প্রবলেমটা হচ্ছে অ্যারাইভাল অবজেক্টিভ। এটি মূলত এখানে প্রবলেম স্টেটমেন্টটা বললে পুরো বুঝতে পারবে। এখানে একটা কিছু সোলজার আছে একজনের কাছে, এন পরে মানে এন জন সোলজার আছে। তো এখন তাদেরকে মানে একজন জেনারেল আছে যার জন্য তাদেরকে একটি লাইনে সাজাতে হবে। তো লাইনে সাজানোর ক্ষেত্রে এখানে শর্ত দিতে হচ্ছে সবচেয়ে যার হাইট সবচেয়ে বেশি তাকে ফার্স্টে রাখতে হবে এবং যার হাইট সবচেয়ে কম তাকে লাস্টে রাখতে হবে, এটাই। এখন এগুলা সেম হাইটে থাকতে পারে, কিন্তু সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে তোমার যেটা যার হাইট সবচেয়ে বেশি তাকে ফার্স্টে রাখতে হবে, যার হাইট সবচেয়ে কম তাকে লাস্টে রাখতে হবে, এটাই। তো এখানে মূলত আমাদের ফার্স্টে যেহেতু, তো আমরা মূলত যে অপারেশন গুলো করতে পারবো সেটা হচ্ছে একটা সোয়াপ করতে পারবো, অর্থাৎ পাশাপাশি দুটো এলিমেন্টকে সোয়াপ করতে পারবো, এটাই। তো এখন উদাহরণ হিসেবে যদি নিই, এখানে দুই নাম্বার ইনপুটটা দেখো, এখানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে 63 কে তাহলে আমাদের ফার্স্ট আনতে হবে। ফার্স্ট আনতে গেলে আমাদের 63 এবং 31 কে সোয়াপ করতে হবে, তাহলে একবার। এবং 63 যেহেতু এখানে চলে আসবে, এখান থেকে 58 এর সাথে সোয়াপ করলে এটা চলে আসবে এখানে, তাহলে দুইবার। এরপর এটা এখানে, এটা এখানে, এভাবে এটা আমরা এখানে দেখতে দেখতে পাই। আমরা কপি করে নিয়ে যাই। তাহলে এই ভ্যালুগুলো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 63টা, এটাকে এখানে 10 এর এখানে আনতে হবে আমাদের মূলত এই জায়গায়। তো 63 ফার্স্টে এইটা যাবে, তারপর দ্বিতীয় সোয়াপ হবে, তৃতীয় সোয়াপ হবে, চতুর্থ সোয়াপ হবে। তো আমরা যদি জিরো ইন্ডেক্সে কল্পনা করি তাহলে ফার্স্টে থাকবে 10, তারপর 10, 58, 31, 63, 40 এবং 76, 76। তাহলে এখানে মূলত 63 না, 76টাই বড়। তাহলে 76 কে এখান থেকে আমাদের আনতে হবে কোথায়, এইখানে। এখান থেকে এখানে আসার জন্য ওকে ফার্স্টে সোয়েভ করতে হবে এটার সাথে, 40 সাথে, তাহলে একবার। এরপর 63 সাথে তাহলে দুইবার, 31 এর সাথে তাহলে তিনবার, 58 এর সাথে চারবার, এরপর 5, এরপর 6। তো আমরা যদি জিরো ইন্ডেক্স গুলা দেখতে যাই তাহলে এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 এবং এটা 4, 5, 6। তাহলে দেখো সোয়েভ করতে এখানে দেখতে হবে যে এটা 6টা হচ্ছে এটার ইন্ডেক্স নাম্বার। এটা সবসময় হবে যে বড় বড় সংখ্যাটাকে যদি আমরা ফার্স্ট আনতে চাই তাহলে ওইটার যে পজিশন থাকবে তার ইন্ডেক্স নাম্বার সমান সমানবার আমাদের এটাকে সোয়েভ করতে হবে। এটা এটা হচ্ছে মূলত এটার অবজারভেশন থেকে এটা বের করছে। তো এটাই থাকে। তো আমরা সবসময় জিনিসটা দেখতেছি কি এখানে কাউন্ট, এটা সোয়েপ সোয়েপ হবে 6বার। 6বার হচ্ছে 6 কি এর ইন্ডেক্স নাম্বার। এটাকে যদি আমরা জে ধরি তাহলে কাউন্ট হবে কি জে। এখন এটা হচ্ছে নাম্বার অফ সোয়েপ, ওই ম্যাক্সিমাম এলিমেন্টকে ফার্স্ট ইন্ডেক্স আনবে। এরপর আমাদের অ্যাড করতে হবে এর সাথে কি মিনিমাম এলিমেন্টকে আমাদের লাস্ট ইন্ডেক্সে নিয়ে যেতে হবে। মিনিমাম এলিমেন্ট এখানে আমরা পাচ্ছি, এদিক থেকে মিনিমাম এলিমেন্টটা খুঁজে বের করতে হবে। এদিক থেকে মিনিমাম এলিমেন্ট দেখতে গেলে আমরা পাচ্ছি 10। এই 10টা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1 এ। এই ইন্ডেক্স নাম্বার 1 কে মিনিমাম ভ্যালুর ইন্ডেক্স গুলোকে আমরা আই মিনিমামকে আমরা আই হিসাবে এখানে ধরছি। তো এটা পাবো আমরা হচ্ছে এই যে 6 আছে, 6 থেকে এন 1টাকে বাদ দিতে হবে। কেন দিতে হবে? কারণ 10টাকে আমরা যদি এখানে সোয়াপ করি একবার, দুইবার, তিনবার, চারবার এবং পাঁচবার সোয়াপ করতে হবে, আমরা প্রতিবারই জিনিসটা দেখতে পাবো এই 6 লাস্টের ইন্ডেক্স থেকে আমাদের কি করতে হবে, এই আই মিনিমামের এটা বিবৃত হবে। তো n-1 মাইনাস আই, এটাই হবে। তো এতটুকু হচ্ছে মূলত বেসিক্যালি প্রবলেমের সলিউশনটা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো আমরা, এই যে 76টা এখানে আসার জন্য এটা অলরেডি একবার সোয়াপ হয়ে গেছে, তাহলে এটা ইন্ডেক্সটা অলরেডি একবার চলে গেছে। তাইলে আমাদের যদি যে গ্রেটার দেন আই হয় তাহলে কিন্তু তাহলে কি করতে হবে, তাহলে এই কাউন্টটাকে
কাউন্টটাকে একবার বাদ দিতে হবে, কারণ এই যে এখানে যেই যতগুলো সোয়াপ লাগবে তার চেয়ে একটা কম লাগবে, কারণ 76 কে আমাদের 0 দিন ইন্ডেক্স আনার জন্য অলরেডি একবার এটাকে সোয়াপ করা হয়ে গেছে এদিকে, অর্থাৎ এটা এদিকে আসার সময় এটাকে ক্রস করে আসছে। তো যদি এটা ক্রস করে না আসতো তাহলে কিন্তু আমাদের কাউন্ট মাইনাস মাইনাস হতো না, কারণ এটা অলরেডি এটার মানে অ্যাকচুয়াল পজিশনে থেকে যাইতো। কিন্তু যদি এটা 76টা যেহেতু আমাদের 10টাকে ক্রস করে যাচ্ছে, ক্রস করে যাওয়ার সময় এটা অলরেডি একবার সোয়াপ হয়ে গেছে, অর্থাৎ এটা নিজের পজিশন থেকে অলরেডি একবার রাইট সাইডে চলে গেছে। তাইলে আমাদের এখান থেকে n মাইনাস ওয়ান মাইনাস আই থেকে এক বাদ দিতে হবে, যেটা আমরা কাউন্ট থেকে বাদ দিলে চলবে লাস্টের এটা। মূলত এটাই প্রবলেম স্টেটমেন্ট। এখন এটার কোডটা যদি আমরা দেখতে যাই তাহলে পাবো হচ্ছে ফার্স্টে আমরা ইন্ট n নেব, নাম্বার অফ এলিমেন্ট, এরপর সি ইন n, একটি অ্যারে নেব n সাইজের, ভ্যারিয়েবল এখানে ইনপুট দেব ফর এতটুকু তো আমরা বুঝতে পারছি। এরপর আমাদের মিনিমাম এলিমেন্ট আর ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করতে হবে। তাহলে ইন্ট mx ইকুয়াল, তো আমরা এখানে একটু stl ইউজ করতেছি, ম্যাক্স এলিমেন্ট ম্যাক্স এলিমেন্ট এবং তাহলে এটা ম্যাক্স এলিমেন্ট পাওয়া যাবে। এরপর আমরা মিনিমাম এলিমেন্ট যদি বের করতে যাই ইন্ট mn ইকুয়াল টু এলিমেন্ট কমা প্লাস সাইন। তাহলে ম্যাক্স এলিমেন্ট এবং মিন এলিমেন্ট আমরা বের করে ফেললাম। এরপর আমাদের এদের ইন্ডেক্স গুলোকে বের করতে হবে, অর্থাৎ তবে ম্যাক্স এলিমেন্টের ইন্ডেক্স বের করতে হবে লেফট থেকে রাইটে। ফর i equal 0 less than i plus plus, তাহলে if arr I equal mx, এখানে একটা আমাদের i mx equal n in i mn equal to ভ্যালু ধরে নিচ্ছে, এগুলো যা ইচ্ছে তা ধরতে পারবো, সমস্যা নেই। তাহলে এখন যদি আমরা arr I equal to mx হয় তাহলে ম্যাক্স এর ইন্ডেক্স হবে i, এবং যেহেতু আমাদের কাজ শেষ আমরা এটা ব্রেক করে দেব। এরপর একইভাবে আমরা আরেকটি লুপ দেব, যেটার জন্য আমাদের মিন এলিমেন্টের ইন্ডেক্সটা বের হবে। তবে যেহেতু মিন এলিমেন্টটা আমাদের রাইটে যাবে, তাহলে আমাদের রাইট থেকে দেখতে হবে রাইটের সবচেয়ে কাছের মিন এলিমেন্ট কোনটা। তার জন্য আমাদের করতে হবে এটা, তবে এই লুপটা আমাদের চলবে n থেকে 0 পর্যন্ত, i greater than equal to 0, i minus minus। তাহলে আমাদের ম্যাক্সিমাম ইন্ডেক্স আর মিনিমাম ইন্ডেক্স পাওয়া গেছে। এখন ম্যাক্সিমাম ইন্ডেক্স আর মিনিমাম ইন্ডেক্স পাওয়ার পর এখন আমাদের ওই কাউন্টের ইয়েটা বের করতে হবে, int count equal i max plus n minus 1 minus i min, এটাই পাওয়া যাবে। এখন আমরা একটা জিনিস দেখছি, যদি if i min less than i max হয়
তাহলে কিন্তু অলরেডি একবার সোয়াপ যেহেতু হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, কাউন্ট মাইনাস মাইনাস। এখন আমরা এটা একটু রান করে দেখি। ফার্স্ট টেস্ট কেস আমরা রান করে দেখি, এটা আমাদের আনসার 2 দিবে। তো এমনি আমরা সাবমিট করে দেখি এটা। সাবমিট করতে যাই, সাবমিট টেস্ট করে দিলাম এবং হ্যাঁ টেস্ট ফার্স্ট সব